আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি অধ্যায়ের ধারাবাহিক লেকচারে দশম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা অনুশীলনী 3.2 এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্নে 11 নম্বর প্রশ্ন, x মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউবের মান নির্ণয় করো। সলিউশন: যেহেতু আমাদের এই মানটা দেওয়া আছে, তাহলে এটা আমরা লিখব যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু পি। এই মানটা আমাদের দেওয়া আছে, এই হোলের আগ পর্যন্ত যা দেওয়া থাকবে সেটুকু হচ্ছে আমাদের দেওয়া আছে এই মানটা। এরপরে আমাদের এই মানটা চেয়েছে, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউবের মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি লিখতে হবে। প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউব, এটাকে আমরা লিখতে পারবো এক্স এর উপরে কিউব মাইনাস ওয়ান আপন এক্স এর উপরে কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে সেটুকু আমরা ধরলাম আমরা হচ্ছে এ এর উপরে কিউব মাইনাস এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এটুকু ধরলাম আমরা বি, অর্থাৎ বি এর উপরে কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি? এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই উপরের এক্স নিচের এক্স কাটা। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে কত? পি। এই মানটা আমরা বসিয়ে দেব, পি তার উপরে কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান হচ্ছে পি। তাহলে পি কিউব প্লাস 3p, এটি হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউবের মান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তী অঙ্কে আমাদের দেওয়া আছে যদি এ মাইনাস ওয়ান আপন এ ইকুয়াল টু ওয়ান হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব ইকুয়াল টু 4। সলিউশন: পূর্বের ন্যায় আমরা লিখে নেব দেওয়া আছে এ মাইনাস ওয়ান আপন এ ইকুয়াল টু 1। এখন এটা আমাদেরকে দেখাতে হবে এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব ইকুয়াল টু 4। যেহেতু দেখাতে বলছে, দুইটা পক্ষ দেওয়া আছে, তাহলে আমরা লিখব বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব। এখন এইটাকে আমরা লিখতে পারবো এর উপরে কিউব মাইনাস ওয়ান আপন এ এর উপরে কিউব দিতে পারবো, অর্থাৎ ওয়ানকে কিউব করলে হয় ওয়ান, আর এর উপরে কিউব দিলে হয় এ কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এটুকুকে আমরা ধরলাম এ তার উপরে কিউব, এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এটুকুকে আমরা ধরলাম বি, বি এর উপরে কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা এর আগের অঙ্কেই শিখে এসেছি, সেটি হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এ মাইনাস ওয়ান আপন এ এর মান হচ্ছে 1, ওয়ানের উপরে কিউব আছে দিলাম কিউব প্লাস এখানে 3 আছে 3 দিলাম, আর এই উপরে এ নিচে এ ক্যান্সেল। তাহলে এখানে এ মাইনাস ওয়ান আপন এ এর মান কত? 1, এটি বসিয়ে দেব। তাহলে 1কে কিউব করলে কি হয়? 1ই হয়, প্লাস 3 আঁকে 3, অর্থাৎ 3 আর একে 4। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।
লিখব যে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটি আমাদেরকে দেখাতে বলেছিল, তাই আমরা লিখব showed। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। এর পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে আমাদের। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এবং খ নম্বর প্রশ্নটি b প্লাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস a তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল টু 1। এই দুটি অঙ্কেই আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে যে আমাদের মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। সলিউশন, আমাদের দেওয়া আছে যে মানটি সেটি হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো a প্লাস বি ইকুয়াল টু, এই সি আছে আমাদের বাম পাশে, এই সি কে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে এটা প্লাস সি আছে, এ পাশে গেলে হবে মাইনাস সি। তাহলে a প্লাস বি ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস সি। তাহলে ক নম্বর প্রশ্ন, এটা ইকুয়াল টু আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আমরা এই প্রথম দুইটাকে আমরা সূত্রে ফেলব, দেখি আমাদের কি হয়। a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে আমাদের a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটি হচ্ছে আমাদের a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। আর সাথে আছে হচ্ছে আমাদের প্লাস সি কিউব প্লাস সি কিউব। এখন a প্লাস বি এর মান আমরা কত বের করলাম? a প্লাস বি এর মান বের করলাম হচ্ছে আমাদের মাইনাস সি। তাহলে এই মানটি আমরা এখন বসিয়ে দেব। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি। তাহলে মাইনাস সি তার উপরে কিউব দিলাম, কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এর মান হচ্ছে আমাদের মাইনাস সি প্লাস সি কিউব। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস সি তার হোল কিউব, অর্থাৎ এটি হবে হচ্ছে আমাদের মাইনাস সি কিউব। যেহেতু এর উপরে বিজোড় পাওয়ার আছে তাই আমাদের কি হবে? মাইনাস হবে। এখানে কিছু নাই মানে কত আছে? এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু সি, অর্থাৎ মাইনাস সি তার হোল কিউব। তাহলে আলাদা আলাদাভাবে, অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারবি মাইনাস ওয়ান তার উপরে হোল কিউব প্লাস সি তার উপরে হোল কিউব। তাহলে মাইনাস ওয়ান তার কিউব মানে 3 বার হবে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান। তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তার মানে কত? মাইনাস ওয়ান থাকছে। তাহলে এখানে হবে মাইনাস ওয়ান, আর এটা সি কিউব, সি কিউব মানে সি কিউবে। তাহলে এখানে কি হবে? মাইনাস সি তার কিউব। তাহলে এটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারবো, মাইনাস সি তার কিউব। আর এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস 3ab সি প্লাস সি কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস সি কিউব প্লাস সি কিউব ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 3abc। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, তাহলে এটাকে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের দেখাতে বলছিল তাই আমরা লিখবো হচ্ছে শোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ 1 প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আরেকটা পৃষ্ঠা নিয়ে নেই। তাহলে খ নম্বরের জন্য আমরা লিখব দেওয়া আছে, আমাদের দেওয়া ছিল কি? দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে b প্লাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। এখন আমাদেরকে প্রথমে
আগে বি প্লাস সি, তারপরে সি প্লাস এ এবং এ প্লাস বি, এই তিনটা রাশির মান আমাদেরকে বের করে নিতে হবে। বের করে নিয়ে তারপরে আমাদের হিসাব করলেই এই মানটা আমাদের বের হয়ে আসবে। তাহলে আমাদের যে দেওয়া ছিল যে মানটা, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটা থেকে আমরা তিনটা রাশির মান বের করে নেব। একবার এ প্লাস বি, একবার বি প্লাস সি এবং একবার সি প্লাস এ। তাহলে এখান থেকে লিখব ইমপ্লাইজ দ্যাট এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, এটা একটা মান পেলাম। আবার বি প্লাস সি কে যদি আমরা রাখি, তাহলে এটা হয়ে যাবে, এই এটা প্লাস আছে, এই পাশে গেলে হবে মাইনাস এ। এখানে এ প্লাস বি কে রাখছিলাম, তাই এখানে আমাদের এই সিটা এই পাশে আসলে, ডান পাশে আসলে মাইনাস সি হয়েছিল। আবার এবং আবার কি পাই আমরা, আবার এ প্লাস বি, বি প্লাস সি এবং সি প্লাস এ, সি প্লাস এ ইকুয়াল টু, সি আর এ কে রাখলাম, তাহলে বি কে এ পাশে নিয়ে আসলাম, অর্থাৎ সমানের ডান পাশে নিয়ে আসলাম, তাহলে এটা হবে মাইনাস বি। এই তিনটা আমরা পেলাম। এখন আমাদের প্রদত্ত রাশি বা আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড আছে সেটা আমরা লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। বি প্লাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, 3bc প্লাস সি প্লাস এ আর এ প্লাস বি, সি প্লাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। দেখি তো ঠিক আছে না? ঠিক আছে। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেব। বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের মাইনাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ এর মান হচ্ছে আমাদের মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ এর বর্গ করলে কি হয়, মাইনাস এ ইন্টু মাইনাস এ, তার মানে মাইনাস মাইনাস এ প্লাস এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার। একইভাবে মাইনাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ মাইনাস বি এর উপরে স্কোয়ার থাকলে সেটা কি হয়ে যাবে, বি স্কোয়ার। আবার মাইনাস সি এর উপরে স্কোয়ার থাকলে সেটি হয়ে যাবে সি স্কোয়ার। তাহলে আমরা লিখব এ স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এখন আমরা হরের লসাগু করব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3abc হবে লসাগু। এখানে বি আছে, বি আছে, এ আছে, এ আছে, সি আছে, সি আছে, অর্থাৎ 3abc। এখান থেকে 3bc আমাদের চলে যাবে, তাহলে এখানে থাকবে এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব প্লাস, তারপরে এটা সি ইন্টু এ, 3ca চলে যাবে, তাহলে এখানে থাকবে বি ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ বি কিউব প্লাস এখানে আমাদের 3ab চলে যাবে, অর্থাৎ সি থাকবে, সি আবার গিয়ে সি স্কোয়ারের সঙ্গে গুণ হবে, অর্থাৎ সি কিউব হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমরা কি পেলাম, ক নম্বর হতে পাই 3abc। এটা আমরা প্রমাণ করলাম তো। তাহলে এই 3abc এই মানটা আমরা বসিয়ে দেব। তাহলে 3abc ডিভাইডেড বাই 3abc, এটা কোথা থেকে পেলাম আমরা, ক নম্বর হতে, ক হতে। অন্যথায় আমাদের আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটাকে আবার হিসাব করে তারপরে আবার 3abc এনে তারপরে হচ্ছে আমাদের মান বসাতে হবে। এটা অনেক মানে সময় সাধ্য বিষয় এবং কষ্টসাধ্য অনেক বিষয়।
এর জন্য আমরা সহজভাবে করলাম, অর্থাৎ আগের অঙ্কে আমরা ক্যালকুলেশন এটা করে রেখেছিলাম যে 3abc এ মানটা বসিয়ে দিলাম ডিভাইডেড বাই 3abc ইকুয়াল টু, এখন যেহেতু সেম সেম জিনিস তাহলে আমাদের কি আসবে, রেজাল্ট আসবে 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড যে ছিল এটা আমরা লিখবো যে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে লিখতে পারবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে দেখাতে বলেছিল তাই আমরা লিখবো শোড। আশা করি অঙ্কটি ক্লিয়ার। এর পরবর্তী অঙ্কটি দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3 পি কিউ আর, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে লিখবো যে সলিউশন দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, এবং লেফট হ্যান্ড সাইড এটা আমাদের আছে, লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। এখন আমাদের যেহেতু আমাদের এটার মান দেওয়া আছে, অর্থাৎ পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, আর এখন এটা আমরা ভাঙার চেষ্টা করব, অর্থাৎ পি কিউব মাইনাস কিউ কিউবকে সূত্রে সূত্রে ফেলবো, অর্থাৎ এটা আমরা পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মেট আকারে আছে, তাহলে লিখতে পারবো পি মাইনাস কিউ তার হোল কিউব প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। যেহেতু আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি শিখেছিলাম, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের ডিটেলস আলোচনা করা আছে হচ্ছে আমার বেসিক লেকচারে, তাই আপনারা বেসিক লেকচারগুলো একটু দেখার চেষ্টা করবেন যাতে এই অঙ্কগুলো খুব ইজিলি আপনারা পারেন। তাহলে এখান থেকে আমরা পি মাইনাস কিউ এর মান কি পেয়েছি, আর এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এই মানটি বসিয়ে দিলাম আর কিউব প্লাস 3 পি কিউ, পি মাইনাস কিউ এর মান কত আমাদের আর, বসিয়ে দিলাম আর, তাহলে এখানে হবে ও এখানে আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের মাইনাস আর কিউব ছিল, এটা মাইনাস আর কিউব এটুকু এটুকু ছিল, এটুকু আমরা লিখলাম। তাহলে এখানে হবে আর কিউব প্লাস 3 পি কিউ আর মাইনাস আর কিউব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের এখানে আর কিউব প্লাস 3 পি কিউ আর মাইনাস আর কিউব, এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের আর কিউব ক্যান্সেল, মাইনাস আর কিউব প্লাস আর কিউব ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 3 পি কিউ আর। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, তাই আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড। এটা বলেছিল দেখাও, তাই লিখলাম শোড। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারবো আর কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 আপন এক্স কিউব ইকুয়াল টু 63। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা সমাধান করব এইভাবে, সলিউশন দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। তাহলে এইটা সমান এটা আমাদের প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 আপন এক্স কিউব। এখন আমরা 8 দ্বারা এই ভেতরে যে রাশিটা আছে এটাকে গুণ করে দেব, তাহলে 8 এক্স কিউব মাইনাস 8 ইন্টু 1 অর্থাৎ 8 ডিভাইডেড বাই নিচে আছে এক্স কিউব, দিলাম এক্স কিউব। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারবো যে 8x কিউবকে লেখা যায় 2x তার উপরে কিউব, অর্থাৎ 2কে কিউব করলে হয় 8 আর x কে কিউব করলে হয় x কিউব মাইনাস, এটাকে আবার লেখা যাবে 2 ডিভাইডেড বাই x তার উপরে কিউব, অর্থাৎ 2কে কিউব করলে হয় 8 আর x কে কিউব করলে হয় x কিউব। তাহলে এটা হবে এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এটাকে আমরা ধরলাম a,
তাহলে এর উপরে কিউব, আর এই ব্র্যাকেটের মাঝে যে অংশটুকু আছে এটুকুকে ধরলাম হচ্ছে আমরা বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমরা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হতে আমরা পাই। তাহলে এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা মান বসিয়ে দেব। 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে 3। তাহলে এই 3 মানটি আমরা বসিয়ে দিলাম, 3 তার কিউব প্লাস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের x নিচের x কাটা। তাহলে এখানে থাকবে 2 দুগুণা 4, 3 4 12, 12 ইন্টু 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে 3। তাহলে এই 3 কে বসিয়ে দিলাম। তাহলে 3 তার কিউব মানে হচ্ছে আমাদের 27 প্লাস 3 বারং 36, তাহলে 27 যোগ 36 ইকুয়াল টু 63। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখাতে বলছিল, তাই আমরা লিখব শোড। এরপরে যে অঙ্কটি আছে এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম শেষ অঙ্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এই অধ্যায়ের। এই অঙ্কটির রাশি দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো। এই অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। সলিউশন দেওয়া আছে a এর মান হচ্ছে √6 প্লাস √5। এখন আমাদের যেহেতু এই রাশিটা দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই আগে যে মানে আমাদের কেন এটা বের করতে হবে। 1 এর মান আমাদেরকে বের করতে হবে। এটা কেন বের করতে হবে আমরা এটা থেকে একটু দেখানোর চেষ্টা করি। a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব, অর্থাৎ আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম, দুইজনের মাঝেই দিয়ে দিলাম হচ্ছে a কিউবকে। তাহলে 1 ডিভাইডেড বাই a কিউব হবে। তাহলে এখানে থাকবে হচ্ছে a কিউব মাইনাস 1 a কিউব। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারবো a টু দি পাওয়ার কিউব মাইনাস 1 a তার উপরে কিউব, অর্থাৎ এখান থেকে আমাদের 1 এর মান আমাদেরকে বের করে নিতে হবে। এই জন্য আমরা সরাসরি আগে প্রথমে কি করব, 1 এর মান আমরা বের করে নিতে মানে হবে এটা। এটা আমরা লিখবো যে 1 a ইকুয়াল টু আমাদের 1 ডিভাইডেড বাই এর মান কত এটা আমরা লিখব √6 প্লাস √5 লিখলাম। এরপর আমাদের যে কাজটি সেটি হচ্ছে আমাদের এই যে হর আছে না, এই হরের অনুবন্ধী দ্বারা আমাদের লব ও হরকে গুণ করে দিতে হবে। এই হরের অনুবন্ধী কি? হরের হরটা আছে হচ্ছে আমাদের √6 প্লাস √5। এখন এর অনুবন্ধী বলতে অর্থাৎ এখানে √6 আর এখানে √5 লিখলাম। এখন আমাদের সেম রাশি হতে হবে। অনুবন্ধী বলতে সেম রাশি হবে, কিন্তু এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। আবার যদি এখানে মাইনাস থাকতো অর্থাৎ √6 মাইনাস √5 অর্থাৎ এই রাশিটা বলতো, তাহলে তখন এর অনুবন্ধী হচ্ছে আমাদের এইটা। আর এখন বলছে আমাদের √6 প্লাস √5, তাই এর অনুবন্ধী হবে হচ্ছে আমাদের √6 মাইনাস √5। এখন এই অনুবন্ধী দ্বারা লব ও হরকে আমরা গুণ করে দেব। তাহলে √6 মাইনাস √5 ডিভাইডেড বাই √6 প্লাস √5 ইন্টু এটার অনুবন্ধী অর্থাৎ √6 মাইনাস √5। এই যে হরের অনুবন্ধী দ্বারা কি করলাম আমরা, লব ও হরকে গুণ করে দিলাম। এখন মানে আমাদের এটা কেন আমরা গুণ করে দিলাম, এটা গুণ করে মানে লব ও হরে এই মানে অনুবন্ধী দ্বারা গুণ করার কারণ হচ্ছে আমাদের এই হর থেকে হচ্ছে আমাদের এই রুট ভ্যানিশ করতে হবে, হর থেকে রুট ভ্যানিশ করতে হবে।
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হরে কি হয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, আমরা হিসাব করি আর আমরা এটা দেখাই। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের √6 মাইনাস √5 ডিভাইডেড বাই, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। √6 তার উপরে স্কোয়ার মাইনাস √5 তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই √6 মাইনাস √5 ডিভাইডেড বাই, এখানে স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 6 মাইনাস, এখানে স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 5, অর্থাৎ 6 থেকে 5 বাদ দিলে নিচে থাকবে 1, অর্থাৎ নিচে 1 লিখলেও যা, না লিখলেও তাই। তাহলে এখানে আমরা পাবো √6 মাইনাস √5, এটা হচ্ছে আমাদের 1/a এর মান। তাহলে এখান থেকে আমরা যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে হবে a মাইনাস 1/a, তাহলে আমরা এটাকে বিয়োগ করে দেব, অর্থাৎ a আমাদের এখান থেকে মান বের করতে হবে, সুতরাং a মাইনাস 1/a এর মান। তাহলে এর মান আমরা কত পেলাম? আমাদের দেওয়া ছিল √6 প্লাস √5, এটা হচ্ছে আমাদের এর মান। আর আমাদের 1/a এর মান কত? 1/a এর মান হচ্ছে আমাদের √6 মাইনাস √5, √6 মাইনাস √5। এখন এটাকে আমরা হিসাব করব, √6 প্লাস √5 এটা আছে, আর এখানে হচ্ছে আমাদের প্লাস মাইনাসে মাইনাস √6 মাইনাস মাইনাসে প্লাস √5। তাহলে এখান থেকে আমরা মাইনাস √6 প্লাস √6কে কাটা দিতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 2√5, অর্থাৎ √5 আছে দুইটা, তাই লিখলাম আমরা 2√5। এরপরে আমাদের এই রাশির মান বের করতে হবে। তাহলে পরবর্তী পৃষ্ঠা আরেকটা নিয়ে নেই। যেহেতু আমাদের মান বের করতে বলেছে, তাই আমরা লিখব প্রদত্ত রাশি a⁻6 - 1 ডিভাইডেড বাই a⁻³ a⁻6 - 1 ডিভাইডেড বাই a³। তাহলে এখান থেকে আমরা আলাদা করে দেব, অর্থাৎ হরে দুইজনের হরেই আছে আমাদের কি a³, তাই আমরা কি করব, দুইজনকেই a³ দ্বারা ভাগ করে দেব। a⁻6 ডিভাইডেড বাই a³, এখানে মাঝে মাইনাস চিহ্ন ছিল তাই মাইনাস দিলাম, -1 ডিভাইডেড বাই a³, অর্থাৎ প্রত্যেককে আলাদাভাবে আমরা হর দিয়ে দিলাম। তাহলে এখানে থাকবে, এখানে আছে কি আমাদের a⁻6 ডিভাইডেড বাই a⁻³ আমরা সূচকে একটা সূত্র শিখেছিলাম, a⁻m ডিভাইডেড বাই a⁻n, অর্থাৎ ভাগ আকারে যদি থাকে আর বেসগুলো যদি আমাদের যদি সেম হয়, তাহলে কি হবে, একটা বেস নিব আর এই পাওয়ারগুলো আমাদের বিয়োগ করে দেব, m - n, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝাই a⁻7 ডিভাইডেড বাই a⁻³ তাহলে কি হবে? তাহলে যেহেতু আমাদের দুইটা আমাদের কি a আছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, একটা নিতে হবে, অর্থাৎ বেস আমাদের একটা নিতে হবে আর এই পাওয়ারগুলো আমাদের বিয়োগ করে দিতে হবে। ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় এবং গুণ থাকলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা 7 - 3, অর্থাৎ হবে a⁻7 থেকে 3 বাদ দিলে 4 থাকে, তাহলে a⁻4 হবে। তাহলে এখানে কি হবে আমাদের, এখানে আছে a⁻6 ডিভাইডেড বাই a⁻³, অর্থাৎ a হবে 6 - 3, অর্থাৎ a⁻³। তাহলে এখানে হবে a⁻³ মাইনাস 1/a⁻³ এরকম হবে। এরপরে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, এর উপরে কিউব মাইনাস 1/a তার উপরে কিউব, অর্থাৎ a³ মাইনাস b³ এর ফর্মুলা এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। a³ মাইনাস b³ এর ফর্মুলা কি, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে a মাইনাস 1/a এর মান আমরা বের করলাম 2√5, এই মানটা আমরা এখন বসিয়ে দেব।
তাহলে a মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5, তার উপরে কিউব আছে, কিউব দিলাম, প্লাস এখানে উপরে নিচে a ক্যান্সেল, এখানে আছে 3 ইন্টু 2√5। দেন আমরা হিসাব করব। এখন আমরা 2 এর উপরে কিউব আছে মানে কত আমাদের 8, আর √5 এর উপরে কিউব আছে, √5 এর উপরে কিউব আছে, √5 এর উপরে কিউব মানে কি √5 তার উপরে স্কোয়ার ইন্টু √5, অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে থাকবে এখানে 5 আর এখানে থাকবে হচ্ছে আমাদের √5। তাহলে √5 তার কিউব মানে হচ্ছে 5√5 ইন্টু 5√5 প্লাস এখানে হবে 3 দুগুণা 6, 6√5, ঠিক আছে, 6√5। তাহলে এখানে হবে 5 8 40√5, কি হবে 40√5 প্লাস 6√5। তাহলে দুইটা যোগ করলে কি হবে 40 আর 6, 46, 46√5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কের মাধ্যমে আমাদের অনুশীলনী 3.2 শেষ হলো এবং এরপরে আমাদের রয়েছে অনুশীলনী 3.3, যেটি উৎপাদকের অঙ্ক রয়েছে ওই অধ্যায়ে। আমরা ওই অধ্যায়টি এর পরে করার চেষ্টা করব। তার আগে কিছু আমাদের উৎপাদক সংক্রান্ত কিছু বেসিক জিনিসপত্র আছে, সেগুলো আমরা শেখার চেষ্টা করব এবং নেক্সট লেকচারে আমরা উৎপাদক সংক্রান্ত অঙ্কগুলো করার চেষ্টা করব এবং বেসিক শেখার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।